সবাইকে নমস্কার। আজ হলো 20 জানুয়ারি মঙ্গলবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো রাজ্যের যুবকদের জন্য বড় সুখবর। অসম পুলিশ নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রবিবার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এক ফেসবুক লাইভের মাধ্যমে এই ঘোষণা দেন। তিনি জানান, অসম পুলিশের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা বাড়িয়ে 26 বছর করা হয়েছে, তবে ন্যূনতম বয়স আগের মতোই 18 বছর থাকবে। মুখ্যমন্ত্রী প্রশ্ন করে বললেন, এই নতুন বয়সসীমা আগামী সব নিয়োগ প্রক্রিয়ার কার্যকর হবে। এর ফলে যেসব প্রার্থী আগে বয়সজনিত কারণে আবেদন করতে পারেননি তারা আবার সুযোগ পাবেন। দীর্ঘদিন ধরে যুব সমাজের দাবি ও রাজ্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যেই সরকার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, এপ্রিল মাস থেকেই ইপিএফ এর সঙ্গে যুক্ত কর্মচারীদের জন্য আসছে বড় স্বস্তির খবর। প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার পদ্ধতি এবার আরও সহজ হতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী খুব শীঘ্রই ইপিএফ গ্রাহকের ইউপিআই ব্যবহার করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পিএফের টাকা ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আলাদা করে অফিসে যাওয়ার বা দীর্ঘ অনলাইন প্রক্রিয়ার ঝামেলা থাকছে না। শুধু তাই নয়, ইউপিআই অ্যাপের মাধ্যমেই নিজের পিএফ ব্যালেন্সও দেখা যাবে। প্রাথমিকভাবে প্রতিটি লেনদেনের সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত তোলার অনুমতি দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। এই উদ্যোগ কার্যকর হলে লক্ষ লক্ষ কর্মচারীর জন্য পিএফ ব্যবস্থাপনা হবে আরও দ্রুত ও সহজ। পরবর্তী খবরটি হলো, আগামী 1 এপ্রিল থেকে জাতীয় সড়ক বড় পরিবর্তন আসতে চলেছে। এবার থেকে টোল প্লাজায় নগদ টাকা আর চলবে না। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী দেশের সমস্ত জাতীয় মহাসড়কের টোল শুধু ফাস্ট্যাগ অথবা ইউপিআই ব্যবহার করেই টাকা দিতে হবে। মানে পকেটে ক্যাশ থাকলেও তা আর গ্রহণ করা যাবে না। হাইওয়েতে ভ্রমণের আগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা রাখতেই হবে। সরকারের লক্ষ্য টোল পেমেন্টকে আরও দ্রুত, ঝামেলাহীন এবং সম্পূর্ণ ডিজিটাল করা। এই পরিবর্তনের সময় বাঁচবে, জ্বালানি সাশ্রয় হবে আর যাত্রা হবে আরও সহজ। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক জানিয়েছে, ভারত এখন দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে চলেছে। পরবর্তী খবরটি হলো, 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগেই রাজ্যে জারি হলো কড়া ট্রাফিক নির্দেশিকা। এই সময়ে রাজপথে বেরোলো চালকদের থাকতে হবে আরও বেশি সতর্ক। ট্রাফিক বিভাগ জানিয়েছে, মাদক অবস্থায় গাড়ি চালানো, সিট বেল্ট ছাড়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া বাইক চালানো, এইসব নিয়ম ভাঙলে নেওয়া হবে কঠোর আইনগত ব্যবস্থা। এছাড়াও লাইসেন্স ছাড়া গাড়ি চালানো দিতে হবে 5,000 টাকা জরিমানা। নাবালক গাড়ি চালালে জরিমানা 25,000 টাকা, সঙ্গে জেলের ব্যবস্থাও থাকতে পারে। তাই 26 জানুয়ারি আগে ও পরে রাস্তায় বেরোনোর সময় নিয়ম মেনে চলুন। নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।